আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করলে কি হয় শোনো। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু লাহাবকে মরুভূমির মধ্যে নিয়া, পাহাড়ের আড়ালে নিয়া তাকে চুপি চুপি দাওয়াত দিলেন, চাচা আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, কবুল করেন। কিন্তু চাচা এই দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরংস আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে বসলেন, তাব্বাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ এই গালিকে সহ্য করতে না পেরে আমার আল্লাহ নাজিল করলেন সূরা লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, আমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ওই লাহাবের পরিণতি এমন পরিণত হইল, আমার আল্লাহ এমন গজব নাজিল করলেন, এমন একটা রোগ দিলেন, প্লেগ রোগে তার শরীরে পছন্দ হল, তার শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় পড়লো এলাকায়, মহল্লায়, গ্রামে। যখন ছড়ায় পড়লো, এলাকা থেকে বের করে দিল, মরুভূমির মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসলেন। ছেলে সন্তানরা সব কিছু দূর দূর ভেঙে চলে গেলেন, ফেলে একাকী রেখে সবাই চলে গেলেন। তার স্ত্রী উম্মে জামিল, তার স্ত্রী ছিল বিশ্ব সুন্দরী উম্মে জামিল। তারা একত্রিত হয়ে জঙ্গলের মধ্যে, মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসলেন। এখন ওই উম্মে জামিল একাকী। ওই উম্মে জামিল আমার নবীকে কষ্ট দিয়েছেন, যে রাস্তা দিয়ে আসতেন যাইতেন, ওই রাস্তার মধ্যে কাঁটা পুঁতে রাখতেন, আমার নবীর পায়ে কাঁটাগুলো বিঁধে যাইতো, আর আমার নবী কষ্ট পাইতো। এই জন্যই আবুল লাহাবের স্ত্রী উম্মে জামিলকে আমার আল্লাহ এমন গজব দান করলেন। তিনি একাকী হয়ে গেলেন, নিঃস্ব হয়ে গেলেন, অর্থ সম্পদ হারা হয়ে তিনি এখন ভিখারির বেশে জঙ্গল থেকে কাঠ কেটে আনে। ওই কাঠ, ওই লাকড়ি মাথায় করে ফেরি দিয়া গ্রামে ফেরি দিয়া বিক্রি করে আর খায়। একদিন আমার আল্লাহ তাকে ওই লাকড়ির বোঝা এমনভাবে খেজুরি গাছের রশি দিয়া, খেজুরি গাছের আঁশ দিয়ে রশি বানায়া, এক মাথা লাকড়ির আটার সাথে বাঁধা, আর এক মাথা গলার সাথে বাঁধা। যখন পাহাড় থেকে লাকড়িগুলো নিয়ে আসতেছিলেন, পাহাড় থেকে একটু লাড়া লেগে আটিটা পড়ে গেলেন। আটি যখন পড়ে গেলেন, সাথে সাথে তিনিও ওই আটির সাথে রশির সাথে পেঁচলায় গলায় ফাঁসি লেগে মরে গেলেন।